বুঝছি কেমন মহিষী মহিলা। রাবেয়াই কই আমার কিচ্ছুর দরকার নাই রে, আমার শুধুমাত্রই আমার আল্লাহর দরকার। রাবেয়া বলছি বাবা তিনি গোস্ত খাইতো না, গোস্ত খাইতো না। রাবেয়া বলছি বাবা বৈশা বৈশা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহরে ডাকে। এমন সময় বাবা জঙ্গলের যত প্রাণী আছে বাবারে আমার সব কিছু আইসা রাবেয়া বলছি জিকির করা, জিকির শোনা শুরু কইরা দিছে। মা গো মা, আরে আমার পর্দানিসীন মা, আজকে আপনাদেরকে আমি এমন কথা কিছু বইলা যাব গো মা, আপনারা নিজেরাও আপনারা ওলিয়াই আল্লাহ হতে পারবেন। আমার আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। আরে আমার মা, ওই কবরটা বড় কঠিন জায়গা রে মা, আমার বাবার রে ওই কবরটা বড় কঠিন জায়গা। যদি কবরে যাইতে হয় তাইলে বাবা মরার আগে মরতে হবে। মা গো যদি মরতে হয় গো মা, তাইলে মরার আগে মইর গো মা। রাবেয়া বসছি বাবা কোনো পশু খায় না, রাবেয়া বসছি কোনো গোস্ত খায় না। রাবেয়া বসছি আমার আল্লাহরে ডাকে। আমার আল্লাহ ওই পশু পাখি গুলান রে রাবেয়া বসছির পাশে বাড়াইয়া দিছে। রাবেয়া বসছি আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। এমন সময় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাবেয়া বসরির কাছে চলে আসলো। রাবেয়া বসরির কাছে যেই সময় হাসান বসরি আসলো, যত পশু পাখি গুলা রাবেয়া বসরির কাছে বসা ছিল, হাসান বসরির দেখা ওই সময় ওই পশু পাখি গুলা দৌড়াইয়া 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 চইলা যায়। রাবেয়া বসরি ওই সময় দেলটা বাইঙ্গা দেখে রে ওই জায়গার মধ্যে হাসান বসরি আইসা হাজির হয়ে গেছে। হাসান বসরি ডাক দিছে রাবেয়া, বুঝলাম না তুমি যেই সময় ইবাদত বন্দেগী করতেছ ওই সময় পশু পাখি গুলা তুমি রাবেয়ার পাশে বইসা রইছে, আর আমি যেই সময় আসলাম ওই সময় দেখলাম পশু পাখি গুলা চইলা গেছে। রাবেয়া বলে আজকে কি আপনি খানা খাইছেন নি? কয় হ্যাঁ খাইছি। কয় আপনি কি দিয়া খানা খাইছেন? কয় আমি আজকে গোস্ত দিয়া খানা খাইছি। রাবেয়া বসে কয় শোনেন, এই জন্যই তো পশু পাখি গুলা আপনার ভয় পায়া চইলা গেছে, কারণ তাদের মনের মধ্যে একটা ভয় আছে রে, না জানি আমাদের কইভাবে হাসান বসরি জব কইরা খায়। আরে আব্বুজি, রাবেয়া বসরি কয় যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর চায় তারা দুনিয়ার কোনো সুখ চায় না, তারা দুনিয়ার কোনো ভালো ভালো খাবার পায় না, তারা দুনিয়ার কোনো ভালো ভালো খাবার চায় না, তারা আরামের বিছানা চায় না, তারা কোনোদিনও প্রসাদ চায় না, তারা শুধু আমার আল্লাহরে চায়। জবানটা খুলে কন্যা ঠিক কিনা? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। যুবক বন্ধুরা বলো ঠিক কিনা? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। চিৎকার মেরে করো আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিনে ঝরনা। আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, আজ নিশি রাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি
জেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ আব্বু কেন তোমাদেরকে আমি বললাম ওই রাজপ্রাসাদের মধ্যে বৈশা বৈশা রে আমার আল্লাহরে পাওয়া যায় না আপনি বলবেন হুজুর কেন পাওয়া যায় না এই যে কিছুক্ষণ আগে ইব্রাহিম ইবনে আদহামের কথা বললাম ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা মাগো বিশাল বড় তিনি বাদশা আমার বাবা না তিনি এই বলকের বাদশা হওয়ার পর খাটের মধ্যে বৈশা বৈশা তিনি আমার আল্লাহ পাকের জিকির করে ইবাদত বندگی করে রাত্রি বেলা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বাবা তিনি শুয়ে রইছে খাটে ওই সময় ছাদের উপরে টক 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 শব্দ শোনা যায় একজন মানুষ মনে হয় ওই জায়গার মধ্যে হাঁটা চলা করতেছে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কই কে 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 তোমারে ছিলাম না তুমি ছাদের উপরে কি করো ছাদের মধ্যে তুমি কি তালাশ করো ওই লোকটা ডাক দিয়া কই ইব্রাহিম ইবনে আদহাম গো আমার একটা ওট ছিল এই ওটটা হারায়া গেছে আমি এটা ছাদের উপরে তালাশ করতেছি ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিছে বাবাজি তুমি কি বোকা নাকি তুমি কি ব্যাকল নাকি তুমি ছাদের উপরে তুমি উট খোঁজা শুরু করেছো ছাদের উপরে কি আর উট পাওয়া যায় ছাদের উপরে কি উট আসেনি ওই লোকটা ডাক দিয়ে কই ইব্রাহিম ইবনে আদহাম গো যদি ছাদের উপরে উট খুঁজা পাওয়া না যায় যদি ছাদের উপরে উট আসতে না পারে আপনি যেই খাটিয়ার উপরে লক্ষ টাকা দামি খাতের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ পাকরে ডাকেন আপনি যে মুরাকাবা করেন মুশাহাদা করেন এইটাও তো আমার আল্লাহ পাককে পাওয়ার মাধ্যম না আমি যেমনি ভাবে খাটিয়ার আমি যেমনি ভাবে ছাদের উপরের মধ্যে উট কইজা তালাশ করলে আমি পাবো না আপনিও তো খাটিয়ার মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহরে ডাকলে পাবেন না ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানিগুলা বাবা ওই সময় সাইরা দিছে হায় হায় আমি কি কি ঘটনা দেখলাম এইটা কি নজির আমারে দেখাইলো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে আব্বু ইব্রাহিম ইবনে আদহাম ওই সময় রাজকীয় পোশাক খুইলা সালাত চট পয়রা তিনি বাহির হইয়া গেছে রে বাবা এই জন্য যদি আল্লাহ পাকরে পাইতে হয় তাইলে দুনিয়া দুনিয়া কইরো না যদি ওলি আল্লাহ হইতে হয় তাইলে বাবা দুনিয়া দুনিয়া কইরো না বাইরে ঠকাইও না ভন্ডে ঠকাইও না মেরে ঠকাইও না হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ দুইটা বিষয় আছে বাবা মনে রাখো তোমার মেরে যে তুমি ঠকাইয়া ছেলের সম্পত্তি দিলা কেমনে বুঝাই রে আব্বু কেমন কইরা আমি তোমাদেরকে বোঝাই কিছুদিন আগে একটা মহিলা চোখের পানি ফালায়া কান্না করতেছে আমার বাড়িতে আসলো জিজ্ঞাসা করলাম আপনি কেন কান্দেন আমার আহালিনীকে আইসা বলতেছে আমি হুজুরের সাথে একটু দেখা করতে চাই আমার বিবি কয় হুজুর তো মহিলাদের সাথে দেখা করে না কই তারপরও আমি তো পর্দা করে আসছি আমি একটু হুজুরের সাথে কথা বলবো ওই মহিলাটা আমার কাছে আইসা কই হুজুর আমি আমার বাবার মেয়ে আমি বড় কষ্ট কইরা চলি আমার বাবা আমারে সম্পত্তি থেকে বঞ্চিত করছে আমার স্বামী কাজকর্ম করতে পারে না আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আমার বাবা আমার সম্পত্তি থেকে নৈরাশ করছে হুজুর গো কাজটা কি আমার বাবাই ভালো করছে নি আমি বললাম মা না না আমার আল্লাহর হুকুম হলো ছেলে পাবে 2 ভাগ মেয়ে পাবে 1 ভাগ তুমি আমার আল্লাহ পাকের কালামের উপরে যে সময় হাত দিয়েছো বাবা তুমি সেই সময় কখনো আসরের ময়দানে পার হতে পারবা না আরেকটা নিউজ দেখলাম বাবা নাই রে বাবা তার সম্পত্তিগুলো ছেলেদেরকে লেখা দিয়ে গেছে
চারটা মেয়ে, ওই চারটা মেয়ে বাবা মারা যাওয়ার পরে বাবার খাটিয়া দইরা রাখছে। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, তোমরা কেন খাটিয়া দইরা রাখছো? কয় বাবারে কবরের মধ্যে নামাইতে দিব না। কয় কেন দিবেন না? কয় আমরার বাবা আমরার চারজন বোনের সম্পত্তি থেকে নৈরাশ করছে, এই জন্য বাবা গো তোমারও ছেলে তোমারও মেয়ে, মেয়ের যেমনের ও ছেলেটা তুমি যেইভাবে তুমি জন্মগ্রহণ করাইছো দুনিয়ার মধ্যে আনছো, মেয়েটা তো তোমার, এই মেয়েটা যদি একটা ছেলে হইতো তাইলে তো তোমার সম্পত্তি কমতো না। না এগুলা করা যাবে না, যারা এই কাজ করে তারাই আমার আল্লাহর বন্ধু হইতে পারে না। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? রাবেয়া বসরি তিনি আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন। রাবেয়া বসরি বাবা তিনি একবার নদীর কিনারের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ পাকরে ডাকে, আল্লাহ পাকরে ডাকে, আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা শুরু করে দিয়েছে। এমন সময় হাসান বসরি রাবেয়া বসরির সাথে সাক্ষাৎ করলো। রাবেয়া বসরি হাসান বসরির দেখা কই, হুজুর আপনি কেন আসলেন? কই রাবেয়া রে তুমি তো মাঝে মাঝে আমার এমন কিছু কথা বলো, আমি মাঝে মাঝে লজ্জার মধ্যে পড়ে যাই। আজকে তোমার সাথে আজকে আমার একটা পরীক্ষা হয়ে যাবে। কয় হুজুর গো কি পরীক্ষা আমি রাবিয়ার সাথে আপনি করতে চান? কয় রাবিয়া রে আজকে দুইজনের মধ্যে কে বেশি কামালিয়াত অর্জন করেছি, আমার আল্লাহ পাকের প্রিয়কে, এইটা আজকে তোমার সাথে আমার পরীক্ষা হয়ে যাবে। জামানটা খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাবেয়া বসরি ডাক দিছে, হুজুর কি পরীক্ষা? কয় আজকে সাগরের পারে নদীর পারে আমি আজকে তোমারে আজকে নামাজ পড়া দেখাবো। রাবেয়া বসরি কই কেমনে নামাজ পড়বেন? হাসান বসরি একটা যায় নামাজ লইয়া ঘুমা। আরে আমার বানসারামপুরের মা হাসান বসরি যায় নামাজটা লইয়া পানির উপরে বাবা বিছায়া দিছে। বিছায়া দিয়ে হাসান বসরি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া হাসান বসরি এবার আমার আল্লাহ পাকের নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। রাবেয়া বসরি মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছে। রাবেয়া বসরি বলে, যদি আপনার আজকের ইবাদত আমার আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য যদি হয়ে থাকে তাইলে এটা আপনার জন্য ভালো, আর যদি রিয়াযুক্ত হয়ে থাকে, হিংসাযুক্ত যদি হয়ে থাকে হাসান বসরি, তাইলে আমার আল্লাহ পাকের দরবারে ইবাদত কবুল হবে না। এবার রাবেয়া বসরি কয়, হাসান বসরি আপনি তো পানির উপরে নামাজ পড়া দেখাইলেন, এই পানি তো একটা জিনিস যেটার উপরে বর করা যায়, আপনি তো আর বাতাসের মধ্যে আমার নামাজ পড়া দেখান নাই। রাবেয়া বসরি যায় নামাজটা লয়ারে মা শূন্যের মধ্যে তিনি বিছায়া দিছে। রাবেয়া বসরি এই শূন্যের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহ পাকের নামাজ পড়তেছিল। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ বল। অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে। আপনাদেরকে আমি চাইছিলাম, মনে ভাবছিলাম আর কি, আমি তো কয়েকদিন আগের দিকে একটা প্রোগ্রাম করে গেছিলাম, তাই না বাবা? আপনারা দেখেছেন তো, কাছে একটা প্রোগ্রাম করে গেছিলাম। আমি জানতাম না যে কাছাকাছি প্রোগ্রাম হয়তো বা, তাইলে প্রোগ্রাম দিতামও না, কারণ এক এলাকাতে আমি একাধিক প্রোগ্রাম দিই না। আমার জানা ছিল না যে এই এলাকাতেই প্রোগ্রামটা হবে। যা হোক, তারপরও আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ আমাদের এই আলোচনাকে এবং এই বসাকে উপলক্ষ করে যেন আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেয়। সকলে কর না আমিন, আর জবান খুলে কর আমিন। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, তাই দিও প্রিয়তম, তাই দিও প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান।
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ তারা যদি আমার আল্লাহ পাকের কালাম বর্ণনা করতে থাকে, আমার রাসূল পাকের শান আজমত বর্ণনা করতে থাকে, লিখতে থাকে, সে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এমনি ভাবে বঙ্গোপসাগর সহ পৃথিবীর সমস্ত পানিগুলা কালি হলে আর আমার আল্লাহ পাকের যত গাছপালা তরু লতা রয়েছে সবগুলা যদি কলম হয়ে যায়, তারপর আমার আল্লাহ আমার নবীর শান আজমত বর্ণনা করে লিখে শেষ করতে পারবে না। জোরে করুন, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া কই, আরে হাসান বসরি, এটা তো বড় মামুলি বিষয়। তুমি জায়নামাজটা বিছাইলা পানির মধ্যে, আমি হাসান তুমি হাসান বসরির একটা জিনিস দেখাই। শূন্যের মধ্যে জায়নামাজ বিছায়া রাবিয়া বসরি নামাজ আদায় করে। এবার নামাজ শেষ কইরা রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি গো, জায়নামাজ বিছায়া পানির মধ্যে নামাজ আদায় করা বড় বুজুর্গের বিষয় না। কয় কেন? কয় ব্যাঙ কিন্তু পানির উপরে বাইসা থাকতে পারে, এই জন্য কিন্তু ব্যাঙ ওলি আল্লাহ না। আরে হাসান বসরি, এই শূন্যের মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ পড়াটাও বড় কামালিয়াতের বিষয় না। কয় মৌমাছিও শূন্যের মধ্যে পাখা উড়াইয়া উড়াইয়া চলতে পারে। মুখ্য বিষয় হয়েছে হৃদয়ের বিষয়, যার ভিতরে আমিত্ব থাকে সে কখনোই আল্লাহর ওলি হতে পারে না। আমাদের মধ্যে ফখরের অভাব নাই, আসেনি? হিংসার অভাব নাই, আমাদের মধ্যে রিয়ার অভাব নাই। একজন আর একজনের মূল্যায়ন করে না। কিছু এলেম কালাম শিখলে এর কাছে অন্য কোন মৌলবীর দাম নাই। আমাদের কিছু টাকা হলে গরিব মানুষের মূল্যায়ন আমাদের কাছে নাই। এই রকমের টাকাওয়ালা মানুষ আপনাদের বাঞ্ছারামপুরের মধ্যে আছে না? না, সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, গরিব বানানোর মালিক হইছে আল্লাহ। এই জন্যই আমরা বুঝি সম্পদের মালিক আল্লাহ তোমার বানাইলো, গরিব রে হেলা করা যাবে না, কারণ সম্পদ দিয়েছেন আমার আল্লাহ। সম্পদ কাইরা নেবার মালিক হইছেন আমার আল্লাহ। ও আচ্ছা আচ্ছা, কল আইছে, মারহাবা কোন। রাবিয়া বসরির কথা শুনেন, হাসান বসরি বলে তুমি ঠিকই বলছো, তাইলে আমার জিনিসটা বুঝতে বড় ভুল হয়েছে। রাবিয়া বসরি আমার আল্লাহরে ডাকে, আল্লাহ খাওয়াইলে খায়, আল্লাহ না খাওয়াইলে খায় না। বাবা গো, আপনাদের কাছে আমি জানতে চাই রিজিকের মালিক কে? জবান খুলে কন্যা রিজিকের মালিক কে? রাবিয়া বসরিও জানে রিজিকের মালিক আল্লাহ। গরের মধ্যে আজকে আপনি আর আমি বছরের পর বছরের খাবার লোড করে রাখি না, না না, এইটা আল্লাহর ওলিদের আদর্শ ছিল না, নবীর আদর্শ ছিল না। আমার মায়ার নবী মাগো ও মা, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বাইন্দা রাখছে। ফাতেমা ফাতেমা তিনি নিজ পেটের মধ্যে পাথর বাইন্দা রাখছে। আমার নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত পেটের মধ্যে পাথর বাইন্দা রাখছে। বিলাসিতা এইটা তো মুসলমানদের জন্য না। আর দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, অর্থাৎ এই দুনিয়াটা
যারা হইল আল্লাহওয়ালা তাদের জন্য মুসাফ, তাদের জন্য হইল জেলখানা। যারা আল্লাহওয়ালা তাদের জন্য হলো বড় কঠিন জায়গা। যারা কাফির তাদের জন্য এটা হইল বালাখানা। এই যে যুবক 31 নাইট গেল 2 দিন আগে, কত মানুষ তারা হাসি তামাশা করলো, গান গাইলো, নাচলো, আতশবাজি ফোটাইলো, বোম ফোটাইলো। আমার বাবারা আপনারা বলেন এই কাজগুলো কি বাবা তারা ঠিক করছেনি? তুমি আতশবাজি ফোটাইছো 31 নাইট তুমি উপভোগ করার জন্য। তুমি তো জানো না এই আতশবাজির প্রবর্তক কে? এটা কে আবিষ্কার করেছে? আতশবাজি আবিষ্কার করেছে নমরুদ। যে মানুষ এই আতশবাজি বাজাবে, এটাকে সমর্থন করবে, নমরুদের সাথে তার হাসল্লা শুরু হবে। আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। কই আপনার সন্তানকে তো আপনি বিরত রাখতে পারলেন না, আপনার নাতিকে আপনি বিরত রাখতে পারলেন না। আপনি কেমন গার্জিয়ান হয়েছেন? আপনার ছেলেরা 2টায় 3টায় বাড়ির মধ্যে ফিরে রাখতে হবে। আপনার সন্তান 2টা 3টা বাজে যখন বাসায় ফিরে, তখন সে ভালো কাজ করে আসে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য গার্জিয়ানদেরকে সচেতন থাকতে হবে। আমার সন্তান রাত্রে কোথায় যায়, কার সাথে মিশে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যুবক, আমি তোমাদেরকে বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সর্গে সর্বনাশ। তুমি এমন বন্ধুর সাথে মিশবা যে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি এমন বন্ধুর সাথে মিশো যে বন্ধু দাড়ি রাখে। তুমি এমন বন্ধুর সাথে মিশো যে বন্ধু মিথ্যা কথা বলে না। তুমি এমন বন্ধুর সাথে মিশলা যে বন্ধু মেয়েদের সাথে অ্যাফেয়ার করে, মেয়েদের পিছন পিছন ঘুরে। একটা সময় দেখবা তোমার বন্ধু যে কোনো অপকর্ম করলো আর তুমি দোষী না হয়েও দোষী সাব্যস্ত হইলা। কঠিন সতর্ক হতে হবে তোমাকে। এজন্য প্রত্যেকটা মুহূর্ত কদম দেওয়ার আগে তোমাদেরকে সচেতন থাকতে হবে, আমি কি করতেছি, কোথায় যাচ্ছি আমি। তোমার বন্ধুর আড্ডার মধ্যে পড়ে, হ্যাঁ যুবক বন্ধুরা শোনো, তোমরা বন্ধুর আড্ডার মধ্যে পড়ে জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়ো নাই। তোমরা যুবকরা এখানে যারা রয়েছো, আমাকে আওয়াজ দেয়া বলবা, তোমরা যেই সময় কবরের মধ্যে যাইবা, তখন এই নামাজের হিসাব কি তোমার বন্ধু দিবে? বলেন, বন্ধু দিবে? বন্ধু তো কবরের মধ্যে যাবে না, কিন্তু তোমার বন্ধুর পাল্লার মধ্যে তুমি পড়ে নামাজ তুমি কাজা করেছো। রাখবা যুবক, ওই বন্ধু বন্ধু শুধু না, তোমার মা তোমার বাবা পর্যন্ত তোমার জন্য সেই দিন কিচ্ছু করবে না, বরং একটা নেকি দেওয়ার জন্য তুমি পাবলিক পাইবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এখনো সময় আছে, মেহেরবানি করে তোমরা বন্ধুত্ব কার সাথে করবা এইটা ডিসিশন নাও। বন্ধু ভালো হলে তুমি ওলি আল্লাহ হইতে পারবা। এই জন্য আমার বাবারা, রাবেয়া বসরি তিনি আল্লাহ খাওয়াইলে তিনি খাইতেন, আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল থাকতেন, আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতেন। রাবেয়া বসরি একদিন ঘরের মধ্যে বসা, 2জন দরবেশ আসছে, বাজার দরবেশ আইসা এই রাবেয়া বসরির ঘরের মধ্যে প্রবেশ করছে, তিনার সাথে একটু দেখা করবে। রাবেয়া বসরির ভিতরে বাজান আমিত্ব ছিল না, তিনি আমিত্ব বিলীন করে দিয়েছে। তিনার মধ্যে নফসে আম্মারা ছিল না, তিনার শয়তান কুমন্ত্রণা দিত না, তিনাকে শয়তান ওয়াসওয়াসা দিত না। তিনি ঘরের মধ্যে বসা, ইনদিন টাইম ওই সময় 2জন দরবেশ আসলো রাবেয়া বসরির ঘরের মধ্যে। রাবেয়া বসরি চিন্তা করছে, আমার ঘরের মধ্যে 2জন দরবেশ আসছে, এই দরবেশদেরকে তো মেহমানদারি করানো দরকার। আহারে, ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, মাত্র 2টা মাত্র রুটি আছে, তো এই 2টা রুটি দিয়া কি আমি মেহমানদারি করতে পারবো? এই কথা চিন্তা করতেছে। আর রাবেয়া বসরি সেই সময় কইতেছে, আল্লাহ তুমি আমার একটু ইজ্জতটা বাড়াইয়া দাও, আল্লাহ তুমি আমার অপমানিত কইরো না। বাবারে, মনে রাখবেন, মেহমান যখন ঘরে আসে, আমার নবী বললেন, মেহমান যখন ঘরে আসে তখন রহমত নিয়ে আসে, আর মেহমান যখন ঘর থেকে চলে যায় তাদের উসিলায় আল্লাহ ঘর থেকে বালা মুসিবত গুলা দূর করে দেয়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, মেহমান দেখলে মুখটা কালো হয়ে যায়। কথা কন না ঠিক কিনা? আসেনি বাবা? কিছু মানুষ মেহমান দেখলে চেহারা কালো হয়ে যায়,
মেহমানকে সহ্য করতে পারে না। আর আমার নবী বলে মেহমান ঘরের মধ্যে আসলে রহমত নিয়ে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দিছে, বাবু তুমি আমার ইজ্জতওয়ালা বানাইছো আল্লাহ। দুইজন দরবেশ আমার বাড়ির মধ্যে আইসে গো আল্লাহ, আমি তাদেরকে কেমন করে মেহমানদারি করব? সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা আদব বলা হয়, সুন্নিরা আদব বলা হয়। সুন্নিদের মধ্যে আদব আছে। আমরা একজন আরেকজন আলেমকে সম্মান করি, ভালোবাসি। কয়েকদিন আগে দেখলাম একজন আলোচক, ভিন্ন ঘরানার একজন ভাই ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, ক্যামেরা ফিটিং ছিল। আরেকজন ব্যক্তি আসছে তাদের ঘরানার, আয়েশা জিজ্ঞাসা করছে যে এই ক্যামেরাগুলা লাগানো ছিল কেন, লাগানো হলো কেন? তো তিনি বলতেছে যে ক্যামেরাগুলো তো আমি আসার আগে লাগানো ছিল, এখন খোলাই ফেলতেছে। এই কথাটা বলার পরে একজন বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, বক্তা এবং স্কলার তাকে গালের মধ্যে থাপ্পড় মারছে বড়া স্টেজের মধ্যে। আচ্ছা আপনারা বলুন তো, আসলে কি কাজটা ঠিক করেছে? আওয়াজ দিয়ে এখন ঠিক করেছে? আমরা যে কোনো ঘটনারই হোক, মানুষ মাতৃকে ভুল হতে পারে, ভুল হলে সংশোধন করার সুযোগ রয়েছে। আপনি স্টেজের মধ্যে নয়, স্টেজের বাহিরে আপনি কথা বলতে পারেন, বা স্টেজের মধ্যে বলতে পারেন, কিন্তু আপনি আঘাত কেন করেছেন? আমার নবী বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেছে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়। তা আপনি কেমন মুসলমান হলেন যে আপনি আপনার ঘরানার একজন মানুষকে স্টেজের মধ্যে থাপ্পড় দিয়েছেন? তাইলে বোঝা যায় আপনি যদিও আলেম হয়েছেন, কিন্তু আমার নবীর আদর্শ এখনো আপনি হৃদয়ে লালন করতে পারেন নাই। এই জন্য যেই কোনো ঘরানার মানুষই হোক, আপনাকে আদব রাখতে হবে। সুন্নিদের মধ্যে আদবটা বেশি, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, বেয়াদবে শয়তান। আমাদের মধ্যে আদব আছে। আমরা সব সময় দেখি আমাদের আকাবেরগণ যারা রয়েছেন, আমাদের মুরব্বীরা যারা রয়েছে, ধরেন আমি যদি আমাদের পীর বাঙ্গাল আল্লামা সাবির সামাদ দাজিলুল আলী আর তাহের সহজুর কাবরার কথা বলি, যদি আপন দুই ভাই, বড় ভাই জুতা পরবে, ছোট ভাই জুতা নিজে পরাইয়া দেয়, মারহাবা কও। এইগুলো আমরা শিক্ষা অর্জন করেছি যে আদব কাকে বলে। আমরা আমাদের উস্তাদকে পাইলে কদম মুসি করি, আমরা উস্তাদকে পাইলে হাতের মধ্যে চুম্বন করি, আর তারা ওস্তাদকে পাইলে কদম মুসি করে না, ওস্তাদকে তেমন সম্মান করে না। এই জন্য সুন্নিদের কাছে বাবা আদব আছে, আদবেই সুন্নির আউলিয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আব্বুজি রাবিয়া বসরি দুইটা মাত্র রুটি ডাক দিছে আল্লাহ। সকলে জবান খুলে কোন আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ। রাবিয়া বসরি ওই সময় আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমারে তুমি বেইজ্জতি কইরো না। আমার আল্লাহ রাবিয়া বসরির ঘরের মধ্যে একটা ভিখারি পাঠাইয়া দিছে। ভিখারি পাঠাইছে পড়ে ওই ভিখারি ডাক দিয়া কই, ঘরের মধ্যে কেউ আসেননি, ঘরের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে নি। মাগো আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমার পেটটার মধ্যে বড় ক্ষুধা। মাগো আজকে কয়েকদিন হয়ে যায় আমার ঘরের মধ্যে খানা নাই, পেটের মধ্যে খানা পড়ে নাই। রাবিয়া বসরি সেই সময় ওই যে দুইটা রুটি দরবেশদের জন্য ছিল যুবক, এই দুইটা রুটি তিনি সাথে সাথে ভিক্ষুককে দান করে দিয়েছে।